আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বাংলাদেশের সংস্কৃতির রাজধানী বলা হয় কুষ্টিয়া জেলাকে। এই কুষ্টিয়ারই একটা সুন্দর ঐতিহ্যবাহী গ্রাম যদি তোমাদের সাথে শেয়ার করি কেমন হয় বলো তো? তো চলো সেটাই আজকে তোমাদেরকে দেখাই। গ্রামটা কেন ঐতিহ্য ভরা? কারণ এখানে আছে পালপাড়া, ঘোষপাড়া, কারিগররা, কৃষক, কামার, কুমার 12 জাতির বাস। আমি প্রথমেই তোমাদেরকে দেখাবো পালপাড়া ঘুরে। এই যে সারি সারি মাটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো তারা বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে এসে প্রথমে এভাবে জমা করে রাখে। এখানে সারি সারি এই মাটি রাখা আছে, তারা বিভিন্ন জায়গা থেকে সংরক্ষণ করে প্রথমে এই দুই পাশে রেখে দেয়। আমরা যত দূর যাচ্ছি দুই পাশে শুধু মাটি আর মাটি। মাটি তো থাকবেই, কারণ মৃৎশিল্পদের প্রধান উপকরণই তো ওই মাটি। আমরা যেতে কিছুটা দেরি হওয়ায় চাক ঘোরানো আর দেখতে পারিনি, তবে তোমরা তো এক নজর দেখিয়ে নিলে কিভাবে এই দইয়ের পাত্রগুলো তৈরি করে। তবে এখানকার স্থানীয় ভাষায় বলা হয় খুঁটি। আমি তো ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম, চারোদিকে তারা এই দইয়ের খুঁটিগুলো তৈরি করে রেখেছে। প্রথমে তারা এভাবে তৈরি করে রোদে শুকাতে দিয়েছে, ভালোভাবে শুকানোর পরে এগুলো তারা ভাটায় দিয়ে দেয়। এখন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ভাটা, যার ভিতরে এখন নিবু নিবু আগুন জ্বলতেছে এই উপরের মাটিটা শুকানোর জন্য। একবার মাটি শুকিয়ে গেলে কাঠের গুঁড়া দিয়ে থমচে জাল জ্বলবে, যার ভিতরের দইয়ের খুঁটিগুলো প্রায় 2 দিন সময় নিয়ে পুড়ে লাল হয়ে যাবে। তখনই তারা জাল অফ করে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য 1 দিন রেখে দিবে। দেখো বন্ধুরা, পুড়ে যাওয়ার পরে ঠিক এরকমেরই একটা রং ধারণ করেছে, আর কতটা সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে ঘোষরা পাইকারি ধরে এই দইয়ের খুঁটিগুলো কিনে নিয়ে যায়, পরে তারা পরিষ্কার করে দই বসাতে দেয়। এরা যে শুধু দইয়ের খুঁটি বানায় এমনটা নয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ঢাকনা, অনেক ফুলের টব, তারপরে পিঠার সাজ, হাঁড়ি পাতিল, আরও নানা রকম জিনিস তৈরি করে। আদিকাল থেকে নারী ও পুরুষ উভয়ের নিপুণ হাতের তৈরি এই ঘরোয়া উপকরণগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের আধুনিকতার ছোঁয়ায়। আমরা কয়জনই বা মূল্য দিচ্ছি তাদের এই পেশাটাকে, যে কারণে তাদের এই পেশাটা হারিয়ে যেতে বসেছে। তাদের পরিবারের লোকই এখন যুক্ত হচ্ছে অন্য পেশায়। পালপাড়া থেকে ঘুরে আমরা চলে যাই ঘোষপাড়ায়, যেখানে দেখতেই পাচ্ছ সারি সারি দইয়ের খুঁটি রাখা আছে। পাশের এই বড় বড় চুলাতেই জাল দেওয়া হয় দুধ, যা দিয়ে তৈরি করে এই দই। এর আগে যে পালপাড়া দেখালাম যেখানে দইয়ের খুঁটি তৈরি করছে, সেখান থেকেই তারা নিয়ে এসে এই দই বসাইছে। চলো ঘরের ভিতরেও দেখে আসি। কত খুঁটি দই দেখতে পাচ্ছ তো? এটা তো শুধু একটা বাড়ি দেখিয়েছি, কয়ার ঘোষপাড়ায় এরকম আরও অনেকগুলো বাড়ি রয়েছে। এই দই পুরা কুষ্টিয়া সহ কুষ্টিয়ার পার্শ্ববর্তী জেলাগুলোতেও পাওয়া যাবে, কারণ কয়ার দই অনেক বিখ্যাত। এবার তোমাদের কুলফি মালাই দেখাচ্ছে। এই কুলফি মালাই কে না চেনে? স্কুল কলেজের আশেপাশে কত কুলফিওয়ালার ডাক শুনেছি। তবে এই কুলফি মালাইয়ের উৎপত্তি কোথায় জানো? এই কুষ্টিয়ার গ্রাম কয়াতে।
এই কয়ার উৎপত্তি কুলফি মালাই এখন সারা দেশে বিখ্যাত। শুধু কুলফি মালাইয়ের দই না, এখানে মিষ্টি জাতীয় সকল খাবারই আছে। এই স্পেশাল কুলফি মালাইগুলো আমরা কয়া যাওয়া উপলক্ষে অর্ডার দেওয়া ছিল। এখানে 30 পিস আমরা বাসায় নিয়ে গিয়েছিলাম, আরও 2 লিটার আমরা ঢাকায় নিয়ে এসেছি। তবে বাসায় আনার থেকে তাদের হাতে এই যে সাথে সাথে তারা যে বানাই যেটা দেয়, এই বরফ, লবণ বরফের ভিতরে থাকে, ওটা খেতে আরও অনেক বেশি মজা হয়। কুলফি এমনি অনেক লোভনীয় একটা খাবার, যেটা ছোট বড় সবাই পছন্দ করে। তোমরা মালাই দেখতে থাকো আর আমি তোমাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। এই ঘোষপাড়ার পাশেই আছে বিপ্লবী বাঘা যতীনের নানা বাড়ি, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আরও আছে কথা সাহিত্যিক আকবর হোসেনের বাড়ি। এরকম আরও নানা জ্ঞানী জনীদের দিয়ে ঘেরা এই কয়াটা। তবে তাদের বাড়িঘর আর তেমন একটা নাই, সবই কালের অবর্তমানে হারিয়ে গিয়েছে। তবে তাদের স্মৃতিচিহ্নগুলো এখন আমাদের মাঝেই আছে। এগুলো যেহেতু স্পেশাল করে বানানো, তাই খুব বড় যেগুলো সেগুলোর প্রতি প্রাইস পড়েছে 150 টাকা করে, আর একটু ছোটটা 100 টাকা করে। হয়তো প্রাইস আরও বেশি পড়বে, কারণ আমরা একসাথে অনেকগুলো অর্ডার দিয়েছি, তাই হয়তো একটু কম প্রাইস হয়েছে। তবে এর থেকে যদি নর্মালভাবে বানানো হয় তাহলে 10 টাকা 20 টাকায়ও পাওয়া যাবে। কুলফি খাওয়ার মজাটা কলা পাতায় আর নারিকেল গাছের পাতার চামচ দিয়ে। আমরা অবশ্য সেটাও খেয়েছিলাম। সেই ঐতিহ্যটা প্রায় হারিয়ে যাচ্ছে। এরপরে আমি তোমাদেরকে দেখাবো কারিগর পাড়া, যারা লুঙ্গি ও গামছা তৈরি করে। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা একটা আধুনিক মেশিন। আগে অবশ্য এমনটা ছিল না, হাতেই তৈরি করা হতো। কিন্তু যেহেতু এখন আমরা সবাই আধুনিক হয়েছি, তো আমাদের কাজে কর্মে তো আধুনিকতার ছোঁয়া আছে, তাই না? তারা এই মেশিনে প্রতিদিন 10-12টা লুঙ্গি তো তৈরি করতেই পারে। এভাবে তারা ধাপে ধাপে তৈরি করে। সুতাগুলো এক এক করে এসে জোড়া লেগে যায়। যখন সুতা শেষ হয়ে যায়, পাশ থেকে আবার তারা নতুন সুতো অ্যাড করে দেয়। বাংলাদেশের বেশিরভাগ লুঙ্গি পাবনা ও কুষ্টিয়াতে তৈরি করা হয়। পাবনার সিরাজগঞ্জে ও কুষ্টিয়ার কয়াসহ আরও বেশ কিছু গ্রামে। এই কয়া থেকেই লুঙ্গিগুলো প্রথমে কুমারখালী হাটে ও পুরাদার বড় হাটে যায়, সেখান থেকে সারা দেশে সরবরাহ হয়। এত সুন্দরভাবে সহজভাবে এভাবে তৈরি করা যায় আমি আসলে সত্যিই জানতাম না। আমার কাছে বিষয়টা খুবই নতুন এবং খুবই ভালো লাগছে। সবাই কুষ্টিয়া, লালনের আখড়া, তারপরে শিলাইদা ঘুরতে যায়। তো তাদের মনে হয় যদি এই কয়া গ্রামটাও ঘুরে দেখে তাহলে অনেক কিছু জানতে পারবে ও দেখতে পারবে। এখানে ঐতিহ্যবাহী নানা জিনিসে ভরপুর। চলো এবার তোমাদেরকে দেখাই কিভাবে হাতে বোনায় তারা। আগে প্রতি ঘরে ঘরেই এই মেশিনগুলো ছিল হাতে বোনানোর। এখন তো আধুনিকতার মেশিন চলে আসছে, তাই আধুনিকভাবে তারা তৈরি করে। সব বানানোই থাকে। এই যে দেখতে পাচ্ছ, তারা গামছা তৈরি করছে। এক একটা গামছা তৈরি করতে তাদের প্রায় সারা দিন লেগে যায়। একটা একটা করে সুতো, প্রায় 2 হাত পায়ের কাজ। এটা অনেক পরিশ্রমের। মেশিন চালান, ওরা দেখুক আর বুঝুক। নাও আগে দেখি ছড়িয়ে দাও।
যেমন আসতেছে কোথায় আসছে আর এগুলো আমি লেখনাতে কারেন্ট এরকম এখন আর করা লাগে না, এখন বড় বড় বিম ওই যে ওই দিক লাটাই লাটা মারি দিয়ে কয়াই বানাই না তোমার খালে কয়া নাই কয় নাই ওই সেউড়িতে করে নিয়ে আসি। আল্লাহ তো আবার ঝামেলা শেষ আগের মতো তো সেই তাসন দিয়ে কি কয় পর ভাতে উঠা লাগে না, ওই কাজটা বড় সহজ হয়েছে। সুতাই এই দিকটা আছে লুমিট কাছে আধুনিকতার ছোঁয়ায় এই কারিগরদের পেশাটাও দিন দিন হারিয়েই যাচ্ছে। আর কয়েক বছর পরে হয়তো কেউ বুঝতেই পারবে না তাদের পরনের সেই গামছা লুঙ্গিটা কোনো মানুষ একসময় এভাবে হাতে তৈরি করত, কতটা পরিশ্রম ছিল তাতে। আমি ভিডিওর শেষে চলে এসেছি। সময় স্বল্পতার জন্য আরও অনেক কিছুই দেখানো বাকি আছে। পরবর্তীতে আমি যদি আবারও কখনো যাই তোমাদের সাথে শেয়ার করব। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।